সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারী ও বেকার স্বার্থে অনেকগুলা নতুন নতুন পদক্ষেপ নিয়েছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আরক্ষা দপ্তরে পুলিশ কনস্টেবল টিএসআর ইদানিং নিয়োগ করেছে, শিক্ষা দপ্তরে টেট টিচার, এসটিপিজিটি, এসটিজিটি, প্রি প্রাইমারি শিক্ষক নিয়োগের ভালো ভালো স্টেপ গ্রহণ করেছে, জিআইবিটি প্রসেসকে কমপ্লিট করেছে এবং কর্মচারীদের 36% দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি চাকরির ব্যবস্থা করেছে, কর্মচারীদের 8 পে কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে, দিয়ে 58% আসাম রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছে এবং হাইকোর্টের রায়ে যদি কর্মচারীরা জয়ী হয় সে রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করছে না, কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দিচ্ছে এবং আসামে কিন্তু ফিক্সড পে নেই। তাই আসাম সরকারের যে মুখ্যমন্ত্রীর পারফরমেন্স যদি আমরা দেখার চেষ্টা করি, ত্রিপুরার সাথে যদি আমরা কিছুটা সিমিলার বা কিছুটা মিলানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে ত্রিপুরার কর্মচারীরা বেকাররা হয়তো একটু পিছিয়ে আছে। সবচেয়ে প্রথমে যদি আমরা দেখি, 1.5 লাখের উপর বেকারদের সরকারি চাকরি দিয়েছেন আসাম মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী। 2021 সালে যখন বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 লাখ বেকারের চাকরির ব্যবস্থা করবে। উনি 1 লাখ তো করেনি, বরঞ্চ একটু বাড়িয়ে 1.5 লাখ চাকরির ব্যবস্থা করেছে। তবে কিন্তু এখানে আউটসোর্সিং নয়, সমস্ত চাকরি কিন্তু নিয়মিত, এখানে কোনো কন্ট্রাকচুয়াল জব নয়, সফেদ বা অন্যান্য অর্গানাইজেশনের মতো আউটসোর্সিং জব নয়, কোম্পানি জব নয়, সবগুলো রেগুলার স্কেলে চাকরির ব্যবস্থা করেছে 1.5 লক্ষ। ত্রিপুরার সাথে যদি আমরা কিছুটা মেলানোর চেষ্টা করি, ত্রিপুরায় 2017-18 সনে 50,000 চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে 20,000 চাকরির ব্যবস্থা করা হয়েছে। আর বাকিগুলো হয়তো আর্থিক পরিস্থিতি বা সোর্স অফ ফান্ড ত্রিপুরার যে নেই, ত্রিপুরার সোর্স নেই ফান্ডের, তাই হয়তো দিতে পারিনি। 2 নম্বরে, দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 8 পে কমিশন গঠন করেছে এবং পুরো ভারতে একটা সম্মানের জায়গায় পৌঁছেছে। কর্মচারীদের হৃদয় জয় করেছে, কর্মচারীদের বুট জয় করেছে। কর্মচারীর সাথে 8 পে কমিশন বিরাট বড় একটা প্রাপ্য আসামের মুখ্যমন্ত্রী, যেটা কর্মচারীদের ঝুলিতে দিয়েছে 8 পে কমিশন। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যখন 8 পে কমিশন সমস্ত সুযোগ সুবিধা পাবে, তখন আসাম সরকারের যে কর্মচারীরা আছে তারাও কিন্তু 8 পে কমিশনের সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে। ত্রিপুরার ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, আমরা বিষয়টা নলেজে আছে, আমরা চিন্তা ভাবনা করছি, সময় আসলে দেখা যাবে। এখন পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেয়নি। ত্রিপুরার আগের যে মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব কুমার দেব মহোদয়, উনিও পে কমিশন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এর আগে মুখ্যমন্ত্রী যে ছিল মানিক সরকার মহোদয়, উনিও পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ ত্রিপুরা লাস্ট 3-4টা পে কমিশন পায়নি এবং 8 পে কমিশন পাবে কিনা এই নিয়েও ত্রিপুরা সরকারি কর্মচারীরা যথেষ্ট উদ্বিগ্ন আছে। কারণ প্রতিশ্রুতি ছিল 7 পে কমিশন, ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা কিন্তু 7 পে কমিশন পায়নি, তাহলে 8 পে কমিশন কীভাবে পাবে এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বে আছে, একটা দুশ্চিন্তায় আছে সবাই। এখানে আসাম মুখ্যমন্ত্রী 8 পে কমিশন ঘোষণা করে দিয়েছে এবং যথাসম্ভব আগামী বছরের প্রথম দিকে 8 পে কমিশনের সমস্ত সুযোগ সুবিধা, ফিনান্সিয়াল এফেক্ট তো 2026 জানুয়ারি থেকেই হয়ে যাবে, এই মাস থেকে, কিন্তু এরিয়া টিরিয়া সহকারে আগামী বছর প্রথম থেকে হয়তো আসাম সরকারি কর্মচারীরা সমস্ত বেনিফিট পেয়ে যাবে। এবং ত্রিপুরার কর্মচারীরা কখন পাবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বলেছে জিনিসটা বিবেচনা দিন। 3 নম্বর, যেটা কর্মচারীর কাছ থেকে নিজে সাজেশন চেয়েছেন, কিভাবে কী করলে বেতন কমিশন সুবস লাগু হলে কর্মচারী পেনশনে বেশি লাভ হবে। স্বাভাবিক, কর্মচারীদের যেহেতু কর্মচারীদের ব্যাপার এটা, কর্মচারীরা কীভাবে পে কমিশনটা গঠন করলে, কী কী ফিটমেন্ট প্যাকটা চেঞ্জ করলে, কী কী অ্যালাউন্স বৃদ্ধি করলে কর্মচারীদের লাভ হবে, তাই কর্মচারীর থেকে কিছু সাজেশন চেয়েছে। ত্রিপুরায় এরকম কোনো সাজেশন এখন পর্যন্ত চাওয়া হয়নি, বিগত সময়ে কোনো সাজেশন চাওয়া হয়নি। ত্রিপুরার কর্মচারীরা সবসময় চেয়েছিল 7 পে কমিশন, কিন্তু সাজেশন নিয়ে বা না নিয়েও প্যারিবু দিয়ে বারবার কিন্তু কর্মচারীদের বকেয়া বা বঞ্চনা জিয়ে রেখেছে। সেই অর্থে কিন্তু ত্রিপুরার কর্মচারীরা থেকে সাজেশন নিয়েও সাজেশন কার্যকর করা হচ্ছে না বা সাজেশন নেওয়া হচ্ছে না কীভাবে বঞ্চনা দূরীকরণ করা যায়। কারণ ত্রিপুরা সরকারি কর্মচারীদের বর্তমানে বঞ্চনার যে লাইনটা এটা এত বড় হয়ে গিয়েছে, সেটাকে খুব সুন্দরভাবে মিটিয়ে দেওয়া বর্তমান সময়ে রাজ্য সরকারের পক্ষেও সম্ভব না, যদি স্পেশাল ফান্ড বা লোনের ব্যবস্থা না করে। কোভিডকালে থেকে ডাইরেক্টভাবে সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের নিয়মিত করেছেন। ত্রিপুরায়
কিন্তু সেটা হয়নি। আসাম সরকার ম্যাক্সিমাম সর্বশিক্ষা শিক্ষকদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়মিত করে দিয়েছেন, রেগুলার পে স্কেল দিয়েছেন। ত্রিপুরা কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত পে স্কেল এখনও দেওয়া হয়নি। প্রতিশ্রুতি ছিল বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা কর্মচারী যে সর্বশিক্ষা নিয়োজিত কর্মচারী শিক্ষকরা আছে তাদের নিয়মিতকরণ করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি সরকার বা দপ্তর রাখেনি। বরঞ্চ হাইকোর্টের রায়ে নিয়মিতকরণের করার রায়ের পরও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দেখে বলেছে যে আমরা সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করতে পারবো না, আমাদের কাছে যথেষ্ট ফান্ড নেই এবং শিক্ষকদের টেট কিন্তু নেই। কর্মচারী বেকার কোনো অংশকে তার সরকার বঞ্চিত করেনি। এখানে আসাম মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে। বেকারদের বঞ্চিত করা হয়নি বলা হয়েছে এই জন্য, কারণ 1 লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, 1.5 লাখ চাকরির ব্যবস্থা করেছে, বছর বছর টেট পড়ছে, টেটের মাধ্যমে চাকরি করছে এবং রেগুলার পে স্কেল কিন্তু চাকরি হচ্ছে। ত্রিপুরা যেমন টিপিএসসি জিআরবিটি আছে সেখানে সেভাবে বোর্ডের মাধ্যমে প্রচুর বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের চাকরি হচ্ছে এবং আসাম মুখ্যমন্ত্রীর এই চাকরির দেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে বেকাররা খুবই খুশি, কর্মচারীরা খুশি, কারণ সবাই 58% দিয়ে পাচ্ছে, হাউজেন পাচ্ছে, তাছাড়া এমএসসিপির যে গ্র্যাজুয়েশন বেনিফিট সেই বেনিফিটটা পাচ্ছে, গ্র্যাজুয়েটি 25 লাখ টাকা পাচ্ছে আসাম সরকারি কর্মচারীরা। তাই আসাম সরকারি কর্মচারীরা যথেষ্ট খুশি, কারণ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী যত টাকা পায় আসাম সরকারি কর্মচারীরা ঠিক তত টাকাই পায়, 1 টাকাও কিন্তু কম দেওয়া হয় না। বরঞ্চ ত্রিপুরার ক্ষেত্রে 58% দিয়ে জায়গায় কর্মচারীরা প্রথম 36% দিয়ে পাচ্ছে। হাউস রেন্ট অ্যালাউন্স 3,000 টাকা সিলিং, আসামে কিন্তু এরকম সিলিং নেই এবং কেন্দ্রীয় হারে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েটি ত্রিপুরায় 10 লক্ষ টাকা, সেন্ট্রালে 25 লক্ষ টাকা। এমএসসিবি ত্রিপুরায় একটা ইনক্রিমেন্ট দিয়ে সেম লেভেলই থাকতে হয়, আসামে একটা ইনক্রিমেন্ট দিয়ে আপার গ্রেডেশন বা আপার লেভেলে সবাইকে মুভমেন্ট করা হয়। অর্থাৎ সেই দিক দিয়ে বেকার কর্মচারীরা অনেকটা সুযোগ সুবিধা পাচ্ছে। যেমন হুবহু কেন্দ্রীয় বেতন কমিশন দিয়ে কেন্দ্র সরকার যত সেম সেন্ট্রালে 7 পে কমিশন পাচ্ছে, আসামও সেন্ট্রাল 8 পে কমিশন ডিক্লেয়ার করেছে, আসামও সেন্ট্রাল গ্র্যাজুয়েটি বা অন্যান্য যে বেনিফিটগুলো সরকারি কর্মচারী দিচ্ছে, ত্রিপুরার কিন্তু সেটা হচ্ছে না। ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। তারপর তার রাজত্বে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজত্বে নিজেদের ন্যায্য পাওয়ার জন্য সরকারি কর্মচারী আদালত যেতে হয় না। আদালত খুব কমই যেতে হয়েছে সরকারি কর্মচারীদের। যখন মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আসছে যে সরকারি কর্মচারী এই জায়গায় বঞ্চিত হচ্ছে, তখন উনি নিজে থেকে সেই বঞ্চনা দূরীকরণ করার উদ্যোগ নিয়েছে, যাতে কর্মচারীরা মানে ন্যায্য পাওয়ার দাবিতে যাতে আদালতে যেতে না হয়। 8 নম্বর, সরকারি কর্মচারী আর্থিকভাবে ঠকানোর জন্য তার সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে না। এখানে যদি কর্মচারীরা কোনো কারণে হাইকোর্টে কেস করে, সেই কেসের পরিপ্রেক্ষিতে সেখানে সরকার, আসামের সরকার কর্মচারীর সমস্ত বেনিফিট মিটিয়ে দেয়। হাইকোর্টের কেসকে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে না। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, অঙ্গনের কর্মীরা কেসগুলা হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। টিএসআর বা টিসিএস টিএস ওইসার যে চাকরিগুলো সেগুলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশিক্ষার যে বিষয়টা, সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ বিষয়টা, সেটাও হাইকোর্ট থেকে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। ইভেন বর্তমান সময় যে ফিক্সড পের নিয়মিতকরণ যে রায়টা হাইকোর্ট দিয়েছে, এটাকে হয়তো রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে হাইকোর্ট থেকে কীভাবে সুপ্রিম কোর্টে নিয়ে ন্যায্য বঞ্চনাকে জিয়ে রাখা যায়। এখানে প্রতিশ্রুতি প্লাস হাইকোর্টের রায় তারপরে কার্যকর হচ্ছে না। প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে তুলে দেওয়া হবে, হাইকোর্টও রায়ও সেম বলেছে, কার্যকর হবে কিনা সন্দেহ আছে। প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছিল সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে, হাইকোর্টও এটাই রায় দিয়েছে, কিন্তু করা হবে কিনা সন্দেহ আছে। প্রতিশ্রুতি দিয়েছিল নিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিতকরণ করা হবে, হাইকোর্ট থেকে কিছু কিছু কেসের থেকে এরকম রায় এসেছে, কিন্তু সেগুলি কার্যকর করা হয়নি। অর্থাৎ প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না, হাইকোর্টের রায়ও কার্যকর করা হচ্ছে না, কেসগুলোকে টেনে এসে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে। এটা শোনা যায়, তারা যে আগমনের কথা শুনে বেকার কর্মচারীরা বলছেন, ইস আমাদের সরকারটাও যদি এমন হতো। যাই, আসামের যে সোর্স অফ ইনকাম অনেকটা বেশি, এখানে জিএসটি বা অন্যান্য করাদের আসাম সরকার অনেকটা এগিয়ে, ত্রিপুরায় এতটা ডেভেলপমেন্ট এতটা এগিয়ে নয়। তবে বর্তমান মুখ্যমন্ত্রী চেষ্টা করছে ওনার বক্তব্য অনুযায়ী সমস্ত বকেয়া বঞ্চনা মিটিয়ে দেওয়ার। তবে ওনার বক্তব্য যে ত্রিপুরায় এত সোর্স নেই, সোর্স অফ ইনকাম এতটা নেই যে চাইলেই সরকার সব মিটিয়ে দিতে পারবে, কারণ সরকারকেও তো টিকে থাকতে হবে। অনেক যদি ফিক্সড পে কর্মচারীদের সবাইকে নিয়মিতকরণ করতে যায়, এখানে কোটি কোটি টাকার ব্যাপার আছে, এত টাকা কোথায় থেকে আসবে? সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ করতে গেলে এখানে টাকার বিষয় আছে, এত টাকা কোথায় থেকে আসবে? টেট পাস শিক্ষকদের চাকরি দিতে গেলে টাকার প্রয়োজন, জিআরবিটি 2 আসতে গেলে টাকার প্রয়োজন, প্রমোশন সংক্রান্ত ব্যাপারে টাকার প্রয়োজন, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু টাকার প্রয়োজন। তবে কোশ্চেন একটা থেকেই থাকে, যদি পার্শ্ববর্তী রাজ্য আসাম, নর্থ ইস্টের রাজ্য যদি কর্মচারী বা বেকার সাথে বড় বড় স্টেপ নিতে পারে, বড় বড় অ্যাকশন নিতে পারে, তাহলে ত্রিপুরায় কেন পারবে না? আসাম নির্বাচন চলে আসছে, নির্বাচনের প্রাককালে আসাম সরকারি কর্মচারীরা, আসামের সমস্ত বেকার ভাই বোন অনেকটা খুশি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল সমস্তগুলা পালন করেছে এবং প্রতিশ্রুতি পালন করানোর জন্য আসামে আবার বর্তমানে
মানে বিজেপি সরকার বা হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় ইনিংস আসামে শুরু হবে। কারণ কর্মচারী বেকাররা কিন্তু বর্তমান সরকারের পারফরমেন্স, বর্তমান সরকারের যে এই কার্যকলাপে অনেকটা খুশি, এবং অনেকটা খুশি হয়ে কিন্তু তারা বিভিন্নভাবে সরকারের পাশে থেকেছে এবং সরকারকে মানে শ্রেষ্ঠ সরকার রূপান্তরের মানে প্রথম সারিতে কাজ করছে। নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে শুধু এক মধ্যে সবচেয়ে ডেভেলপ স্টেট হলো আসাম, এবং নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে এর মধ্যে সবচেয়ে ভালো বেতন কাঠামো পাচ্ছে আসাম সরকারি কর্মচারীরা, এবং সবচেয়ে ভালো বেতন কাঠামোতে চাকরি করছে আসাম সরকারি কর্মচারীরা। কারণ আসামে শিক্ষক পদে চাকরি যারা পায়, প্রাথমিক শিক্ষক পদে 4200 গেট পেতে ইনিশিয়ালি আমাদের যে বেতন স্ট্রাকচারটা 4200 গেট পেতে পাচ্ছে এবং রেগুলার পে স্কেলে পাচ্ছে। ত্রিপুরায় মাত্র 2200 এবং ফিক্সড পেতে। আসাম সরকারের গ্র্যাজুয়েট টিচারের 4600 গেট পেতে চাকরিতে জয়েন করছে, ত্রিপুরায় 2800 এও ফিক্সড পে। আসাম সরকারের পোস্ট গ্রাজুয়েট টিচার 4800 গেট পেতে জয়েন করছে, ত্রিপুরায় 4200 এও ফিক্সড পে। আসাম সরকারি কর্মচারীরা 10 বছর, 17 বছর, 25 বছর পূর্ণ হওয়ার পর একটা গ্র্যাডুয়েশন পাচ্ছে। গ্র্যাডুয়েশন পাওয়ার পর লেভেলটা চেঞ্জ হচ্ছে। কেউ যদি লেভেল 9-এ থাকে চেঞ্জ হয়ে লেভেল 10-এ যাচ্ছে, 10-এ থাকলে লেভেল চেঞ্জ হয়ে 11-এ যাচ্ছে। ত্রিপুরা কিন্তু লেভেল 9 থাকলে 10 বছর পর 9-এই থাকে, 17 এবং 25 বছর পর কিন্তু লেভেল 9-এই থাকে। এমএসসিবির ফলে কিন্তু কোনো লেভেল কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে না। সময়ে সময়ে আসামে যে কর্মচারী নিয়োগ হয় সমস্ত নিয়োগ নীতিতেই থাকে রেগুলার পে স্কেলে, কিন্তু ত্রিপুরায় কিন্তু ফিক্সড পেতে প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগ হয়। একমাত্র টিপিএসসি বাদ দিলে বা আর আরক্ষা দপ্তরে কিছু নিয়োগ প্রক্রিয়া বাদ দিলে ম্যাক্সিমাম সমস্ত দপ্তর নিয়োগ প্রক্রিয়া কিন্তু ফিক্সড পেতে হয়। এই ফিক্সড পে বঞ্চনার প্রতিবাদে কর্মচারীরা যে কেস করেছে, শিক্ষকরা যে কেস করেছে, এটা নেক্সট রায় বা নেক্সট মানে উপলব্ধি কেস, এটা দেখার বিষয়। তো আমাদের মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন কর্মচারী, নিজেও ত্রিপুরা সরকার অধীনে কর্মচারী বঞ্চনা প্রতিবাদে হাইকোর্টে কেস করে জয়ী হয়েছে। উনি জানে কর্মচারী বঞ্চনাটা কী, উনি তাই তো হাইকোর্টে কেস করেছে, এবং হাইকোর্টে কেস করে উনার যে ন্যায্য পাওনা বা বঞ্চনাটা এটা উনি ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ উনিও লড়াই করেছে, উনিও লড়াই করে কর্মচারী বঞ্চনা মানে মিটানোর জন্য ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তাই উনি বুঝবে এবং উনি বুঝে কর্মচারী বঞ্চনাটা কি, বেকারের ধরত বা বেকারের যে বঞ্চনাটা সেটা কি, চাকরির বাজারের বর্তমান পরিস্থিতি কী। তো ওনার একটাই কোশ্চেন, ওনার মানে যে মেইন সমস্যা সোর্স অফ ফান্ড ত্রিপুরার জন্য একটা কম। এখন হয়তো আমলাতন্ত্র বা অন্য অন্য যারা অফিসার আছে হয়তো সেই সোর্স অফ ফান্ডের উপলব্ধিটা বোঝাতে পারছে না, কারণ ত্রিপুরার কিন্তু 90% টাকা সেন্ট্রালতে আসে, 10% টাকা ত্রিপুরার নিজস্ব সোর্স অফ ফান্ড থেকে খরচ করতে হয় বেকার বা কর্মচারীর সাথে চাকরির বাজারে। তাই রাজ্য সরকার অবশ্যই একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে এই বঞ্চনাগুলি দূরীকরণে প্রথম স্টেপটা মানে এগোনোর দরকার, যাতে একটা মানে ইতিহাসে লেখা থাকে যে হ্যাঁ আমরাও ত্রিপুরা সরকারি কর্মচারী, আমরাও ত্রিপুরা রাজ্যের আপামর বেকার, আমাদেরও যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি অক্ষরে অক্ষরে সরকার পালন করেছে, এবং প্রতিশ্রুতি পালনে আমাদের সরকার শ্রেষ্ঠ। এবং পুরো নর্থ ইস্টে মানে যদি ডেভেলপমেন্টের দিক দিয়ে হয় ত্রিপুরার নাম যাতে প্রথম সারিতে আসে, কারণ ত্রিপুরা সরকার কোনো সময় প্রতিশ্রুতি খেলাফা করেনি, কর্মচারী বঞ্চনা দূরীকরণে কোনো স্টেপও নেয়নি। এই যে প্রতিবেদন এটা কালেক্ট করেছি মাননীয় যে শিক্ষক আছে ভাস্করানন্দ সরকার, ওনার ফেসবুক পেজ থেকে। উনি উদয়পুরের রমেশ স্কুল থেকে উনি বর্তমানে শিক্ষকতা কাজ করছে, ওনাকে ধন্যবাদ। উনি অনেকগুলো বিষয় সরকারের গোচরে প্রত্যেকটা স্টেপে স্টেপে আনছে, ওনাকে ধন্যবাদ জানানোই হয়। কারণ এমএসসিপি যে বঞ্চনাটা এটা উনি যেইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছে, ওনাকে ধন্যবাদ জানানো দরকার। আশা করছি এবার শীতকালীন অধিবেশনে এমএসসিপির বঞ্চনাটা দূর হবে, এবং এটা ওনার যে মানে একাগ্রতা, ওনার যে মানে এই বঞ্চনা দূরীকরণ একটা স্টেপ, সেটার জয় আমরা বলতে পারবো। এবং ফিক্সড পে কর্মচারী নিয়ে উনি অনেক বারবারই প্রতিবাদ করেছে। এই ফিক্সড পে কর্মচারীর ব্যাপারটাও কিন্তু এখন এক শেষ পর্যায়ে আছে, এই পর্যায়ে কিন্তু কর্মচারীদের জয় হবে। পাশাপাশি উনি বারবার অনেকগুলা স্টেপ, অনেকগুলা জিনিস সরকারের গোচরে এনেছে, সরকারের নজরে এনেছে। আমরাও চেষ্টা করি সময়ে সময়ে সরকারের কাছে সমস্ত কিছু তথ্য সহকারে তুলে ধরে, যাতে সরকার একটি চিন্তা ভাবনা করে যে বেকার চাকরি হতে সে ভাই বোনরা এবং কর্মচারীরা যাতে যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনা যাতে কিছুটা হলো দূরীকরণ হয়। ধন্যবাদ।